সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকের সকালটা আমি শুরু করলাম আমাদের মায়ের পুজোর ফুল তোলা দিয়ে। আর আমি মাম্পি, আমার এই ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো আজকের মিনি ব্লগটা দেখতে থাকো। সকাল থেকে আমি কি করলাম দেখো। আজ সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি, সমস্ত বাসি কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি মেয়েকে তুলতে। জানোই তো মেয়ের স্কুল আছে। আর ওই যে তোমাদের বলেছিলাম না, আমার মেয়ে ওকে একটু ঘুম থেকে তুললে, একটু আদর না করলে ও ঘুম থেকে উঠতে চায় না। ওটা ছোটোবেলাকার অভ্যাস, জানো, যে ওকে ঘুম থেকে তুলে একটু আদর করতে হবে। আর সেই মতো দেখো আমি মেয়েকে তুলে দিয়েছি। তুলে দিয়ে এখানে আমি আগে আমার ঘরটাকে একটু পরিপাটি করে নিচ্ছি। জানোই তো মেয়ে স্কুলে যাওয়ার পর তবেই আমার ঘরটা ক্লিন হয়, তার আগে কিন্তু নয়। তার আগে আমার অনেক কাজ থাকে, তবু যেইটুকু করা যায় সেইটুকু আমি করে নিলাম। আর এদিকে দেখো, তোমাদের তো বলেইছি যে আমার একটা অভ্যাস আছে, আর সেটা কিন্তু সকালবেলা আমাকে এক গ্লাস জল না খেলে হয় না। তো সেই মতো আমি ঘরে চলে এসে আর ওইদিকে মেয়ে গেছে জানো তো ফ্রেশ হতে। আর আমি ভাবলাম যাই তাহলে আমি আগে একটু জলটা খেয়ে নিই। আর সেই মতো আমি এখানে দেখো জলটা খেয়ে নিলাম। আর এদিকে জানো তো আজ সকাল সকাল আমার রান্না বান্না হয়ে গেছে। এখানে আমি রান্না করেছিলাম দেখো আলু আর উচ্ছে দিয়ে আর মায়া মাছ দিয়ে শুক্তো, তারপর মাছের ঝাল আর লাল লাল করে ডিমের ঝোল। তোমাদের মেনুটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এদিকে দেখো মেয়ে যেহেতু বাইরে ফ্রেশ হচ্ছে, আর আমি এদিকে ওর বই খাতাগুলো গুছিয়ে দিচ্ছি। জানো তো মেয়েও না এখন ডায়েরি দেখে বই খাতা গুছিয়ে নিতে পারে। কিন্তু কি বলো তো, তবুও আমি চেষ্টা করি, ও তো করবেই সারা জীবন, এখন তো ছোট্ট, যতটা পারি আমি গুছিয়ে দেওয়ার চেষ্টা করি। আর এদিকে দেখো আমি মেয়েকে রেডি করিয়ে দিয়েছি। আর ওই যে তোমাদের আগের ভিডিওই বলেছিলাম যে উঠোনের মধ্যে একটা টুনটুনির বাসা হয়েছে, ওর বাবা বলেছে মাম্পি গাছটাকে তুলে দিতে, আমি কিন্তু তুলিনি। কেন জানো, আমার তুলতে মায়া লাগছিল। আর ওই দেখো মেয়ে ঠিক ওই গাছটাকে নিয়েই খেলা করছে। আর এদিকে দেখো মেয়েকে আমি স্কুল গাড়িতে তুলে দিয়ে এলাম। এসে এতটা গরম লাগছে, সকাল থেকে কিন্তু ঝিরঝির করে বৃষ্টি হয়েছে, তবুও কিন্তু দেখো গরমের কমতি নেই। এতটা গরম লাগছে যে আগে আমি একটু রেস্ট করে নিলাম। আর ওই গতকাল যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো না আমার ভাঁজ করা হয়নি, তাই ভাবলাম আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। কী বলো তো, জামা কাপড়গুলো দেখবে ঘরের মধ্যে ভাঁজ করে রাখলে না ঘরটা অনেকটাই ক্লিন লাগে, ফ্রেশ লাগে, ফাঁকা লাগে। ওই জন্য চেষ্টা করি প্রতিদিন জামা কাপড়গুলো কম বেশি ভাঁজ করে রাখার। তবে কি বলো তো, সব দিন না সময় হয়ে ওঠে না। ওই জন্য দেখো আগে একটু আলনাটাকে আমি ফিট করে নিলাম। আর তারপর দেখো যার যার জামা কাপড় না তার তাহলে আলমারিতে রাখতে আমি বেশি ভালোবাসি। কারণ কি, তাহলে না আমার খুঁজতে সমস্যা হয় না, আমি সুন্দর করে খুঁজে পেয়ে যাই। এখানে বাবারটা বাবার আলমারিতে, মেয়েরটা মেয়ের আলমারিতে, এইভাবে রাখলে আমার না সত্যিই ভীষণ সুবিধা হয়। আমাকে বারবার এরটা কোথায় ওরটা কোথায় এরম করে খোঁজাখুঁজি করতে হয় না। আর দেখেছো তো তোমাদের আলনার পাশে ওই যে আমার কাচের যে আয়নাটা রয়েছে, আয়নাটা দেখেছো কেমন নোংরা হয়েছিল? তো আজকে ভেবেছি যে ওটাকে একটু পরিষ্কার করব। তবে আমার পক্ষে প্রতিদিন কিন্তু ডিপ ক্লিন করা সম্ভব নয়, তোমাদের বলেছি। তবে রোজ চেষ্টা করি একটু একটু করে কাউকে না কাউকে পরিষ্কার করার। দেখো আগের দিন করেছিলাম ড্রেসিং টেবিলটা, আজকে করে নিলাম আলনাটা। তারপর কি বলো তো, তারপর ড্রেসিং টেবিলটাকে ভাবলাম যাই আজকেও আর একটু ফ্রেশ করে নিই। কি তোমাদের তো বলেইছি আমার ড্রেসিং টেবিলটা পুরো কাচের, জানো তো, এটাতে একটু ধুলো পড়লেও মনে হয় কি ময়লা পড়েছে। আর যেহেতু আমার ঘরটা শুধু প্লাস্টার করা, এখানে রং নেই বা মেজো করা নেই, ওই জন্য না আমার জিনিসপত্রগুলো একটু বেশিই নোংরা হয়। কি বলো তো, এই যে সিমেন্টের গুঁড়োগুলো বেশি উড়ে নোংরা করে। তো দেখো আমি এখানে সেই মতো আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিয়ে চলে গেছি নিজে স্নান করতে। আর এদিকে স্নান করে এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আজ ছাদে যাইনি, ভাল লাগেনি ছাদে যেতে। আর এদিকে জামা কাপড় মেলতেই দেখছি ড্রাগন গাছে দেখো ড্রাগন ফলগুলো কেমন পেকে গেছে। আর সেই সঙ্গে জানো তো ড্রাগন গাছে কিন্তু আরও একটা ফুলও চলে এসছে। দেখো এখানে দুটো ড্রাগন পাকার মতো হয়ে গেছে, আর সেই সঙ্গে দেখো একটা ছোট্ট বেবি ফুল এসছে। আরও জানো তো এখানে এখনও আরও দুটো ড্রাগন আছে, সেই দুটো এখনও কাঁচা। এই দুটো যখন পাকবে অবশ্যই তোমাদেরকে ভিডিওতে দেখাবো। আর এদিকে দেখো আমি ঘরে এসে তাড়াতাড়ি করে একটু, জানো তো মেয়েদের একটু ফ্রেশ হওয়ার ব্যাপার থাকে, আর মেয়েদের একটু ক্রিম না মাখলে হয়ই না। তো আমিও সেই মতো দেখো ঘরে চলে এসেছি, এসে একটু ক্রিম মেখে নিচ্ছি। আর ক্রিম না মাখলে না আমার মুখটা ভীষণ টান টান লাগে, আমাকে ক্রিম মাখতেই হয় কিছু না কিছু।
আর এই ক্রিমটা জানো তো ভীষণ ভালো, আমি ভীষণ পছন্দ করি। তোমাদের কার কেমন লাগে এই ক্রিমটা অবশ্যই ভিডিওতে জানিও। আর আমি এদিকে ফ্রেশ হয়ে চলে যাব জানো তো আমার লক্ষ্মী মায়ের পুজো করতে। আর আজকে পুজোটা আমি সকাল সকাল করে নিয়েছি। সো এভরিওয়ান, আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর ঠাকুরের কাছে এইটুকুই প্রার্থনা করি, পৃথিবীর সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। টাটা, বাই।